তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি যে আরসিবির সাথে ম্যাচ হারার পর কেকেআর কি তাদের দলে কি কোনো পরিবর্তন করতে পারে। এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাবে। বাট আমার কি মনে হয় বা কলকাতা কি চেঞ্জ করতে পারে সেটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, তোমরা মোটামুটি জানো সকলে যে বুধবার খেলা রয়েছে 26 তারিখ সন্ধ্যা 7:30 থেকে রাজস্থানের ঘরের মাঠেই আসামের বাসপাড়া স্টেডিয়ামে। তো বন্ধুরা, কলকাতার দলে যেই জায়গাগুলো আগের ম্যাচে ফল্ট দেখা গেছে সেই জায়গাগুলোতে কলকাতা কোনো পরিবর্তন আনে কি না সেটা একটা দেখার বিষয় থাকবে। তাছাড়াও কোনো প্লেয়ারকে কি কলকাতা চেঞ্জ করবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ম্যাচ দেখে হয়তো কলকাতা তাদের প্লেইং 11 বলো বা দলে বলো কোনো চেঞ্জ করবে না, কারণ এটা করা উচিত নয়। একটা ম্যাচই মাত্র হয়েছে। বাট কলকাতা হয়তো আঙ্ক্রিস রঘুবংশীকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলেও করতে পারে। আমার মতে আঙ্ক্রিস রঘুবংশী যেই পজিশনে নামছে, 5 নম্বরে তিনি নামছেন, সেই পজিশনটা কিন্তু তার জন্য একদমই সুটেবল নয়, আর তিনি সেই পজিশনে ভালোভাবে খেলতেও পারবেন না। তো বন্ধুরা, আগের ম্যাচে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশী খুব একটা খারাপ খেলেননি। তিনি যতটুকু পেরেছেন মোটামুটি খেলেছেন, আর ভালোই তার কিন্তু শট আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তার পজিশনটা কিন্তু ওইটা নয়, তিনি অনেকটাই নিচে নেমেছিলেন। তো তার যেটা রিয়েল গেম সেটা কিন্তু আমরা আগের ম্যাচে দেখতে পাইনি। এবারে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, তিনি কিন্তু শুধুমাত্র ওপেনিং করতে পারেন আর 3 নম্বর পজিশনে খেলতে পারেন। তো আঙ্ক্রিস রঘুবংশী কিন্তু এই নিচের দিকে অর্থাৎ 5-6 কিন্তু খুব একটা ইফেক্টিভ হবে না। তার বদলে কলকাতা মনীষ পান্ডেকে ইউজ করতে পারে, কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনীষ পান্ডের কাছে যথেষ্ট পরিমাণের এক্সপিরিয়েন্স রয়েছে, আর তিনি কিন্তু শেষের দিকেও বেশ ভালো মানেরই ব্যাটিং করতে পারেন। আর মূল কথা হচ্ছে আইপিএল এর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে যায়, ও তিনি তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু আরামসেই যে কোনো ম্যাচ বের করে দিতে পারেন। তো মনীষ পান্ডেকে কলকাতা চান্স দিলেও দিয়ে দেখতে পারে একবার। আর আমার মতে যদি কলকাতা কোনো না চেঞ্জ করতে চায় তাহলে কিন্তু আঙ্ক্রিস রঘুবংশীকে 3 নম্বরেই পাঠানো উচিত, কারণ তিনি ইয়াং প্লেয়ার, 6-4 ডিল করবেন। তো তিনি 3 নম্বর নেমে যতটুকু রান করতে পারেন ততটুকু রান করবেন। তো কলকাতা তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর ভেঙ্কটেশ আইয়ারকে 3 থেকে 4-এ নিয়ে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ তিনি ওপেনিংও করতে পারেন, 3-এও খেলতে পারেন, 4-এও খেলতে পারেন, 5-এও খেলতে পারেন। তো মেন ব্যাপারটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আর তিনি মোটামুটি নিচের দিকের পজিশনগুলোতেও বেশ ভালোই খেলতে পারেন। তো তাকে নিচের দিকে খেলালে কোনো অসুবিধা হবে না। বাট আঙ্ক্রিস রঘুবংশীকে কিন্তু নিচের দিকে খেলালে একটু সমস্যায় পড়তে পারে কেকেআর দল। তো বন্ধুরা, এবারে কলকাতাকে পিচটা ভালোভাবে রিড করতে হবে। যদি স্পিনের পিচ হয়, কলকাতার একটা স্পিনারদের নিয়ে ভালো প্লেইং 11 করতে হবে এবং ইম্প্যাক্ট প্লেয়ারেও স্পিনারদেরকে ইউজ করতে হবে, তখন কিন্তু কলকাতার অনেকটাই সুবিধা হবে। আর তাছাড়া যদি ফাস্ট বোলারদের জন্য সহযোগকারী পিচ হয়, তখন কিন্তু কলকাতা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে ভৈভব অরোরাদের মতো প্লেয়ারদের ইউজ করতে পারে, তখন কিন্তু কলকাতার অনেকটাই সুবিধা হবে। আর একটা ম্যাচ দেখে কিন্তু কোনো প্লেয়ারকে জাজ করা উচিত নয়। তো ভৈভব অরোরা কিন্তু আগেরবারে চ্যাম্পিয়ন টিমেরই প্লেয়ার ছিল আর যথেষ্ট ভালোই বল করছিল। তাছাড়াও আইপিএলে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই প্রচুর প্রচুর মানে রান হচ্ছে। এবার কোনো কোনো পিচ আছে যেই পিচে অতটা রান হবে না, সেই পিচে কিন্তু এই সকল বোলাররা ভালো বোলিং করতেই পারবে। তো একটা ম্যাচ দেখে কিন্তু কাউকে অতটা জাজ করা উচিত নয়। এবারে কলকাতা কি পরিবর্তন করতে পারে না করতে পারে, কোনো যদি আপডেট বেরিয়ে আসে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাও।